আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারাও ভালো আছেন। দেশের বাইরের আমার সকল বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের একটা রান্নার রেসিপিতে চলে আসলাম। সেটা হচ্ছে সহজে পিঠা কিভাবে টপ করে উঠবে, খুব দ্রুত পিঠা বানাতে পারবেন সেই পদ্ধতিটা বলে দেব। পুরো ভিডিওটা দেখবেন এবং সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে পুরো যদি পিঠা বানাতে যান সেম আমার মতো রেজাল্ট পাবেন এবং খুব সহজেই পিঠা বানাতে পারবেন। পিঠা কোনো দিন নষ্ট হবে না, দ্রুত পিঠা বানাতে পারবেন, কোনো রকম কোনো হেজিটেশন হবে না। চলে আসেন আমার রান্নাঘরে। আমি এখানে নারকেলগুলো কুড়িয়ে নিলাম আর এখানে প্যানের মধ্যে আমি আটা, আসলে পরিবার মতো, পরিবারে কতটুকু সদস্য সংখ্যা সেই পরিমাণ চালের গুঁড়িটা নেবেন। সরি, ভুল বলেছি, আটা। আমি এখানে চালের গুঁড়িটাও পোলার চাল আর আতপ চাল মিলিয়ে করে রেখেছিলাম। এটা আমার নিজে হাতে করা। লবণটা পরিমাণ মতো দিলাম আর চালের গুঁড়ি প্রায় 5 কাপের মতো, প্রায় হয়তো বা 1 কেজির উপরে হবে, সোয়া কেজির মতো হবে। আর পরিমাণ মতো পানি অল্প অল্প করে দিয়ে, লবণটাও কিন্তু অল্প করে দিবেন। লবণ কটা হয়ে গেলে কিন্তু, লবণ বেশি নোনতা হয়ে গেলে ভালো লাগবে না, সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। পিঠা বললে কথা, লবণ ভালো বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। অল্প অল্প করে পানি দিয়ে এইভাবে মিশাবেন। আর বুঝতে পারবেন আপনি একটা সময় যে দলা পেকে আসবে ততক্ষণ পর্যন্ত একটু একটু করে পানি দিয়ে মেশাতে থাকবেন। একেবারে ভালো করে মিশিয়ে, যারা পিঠা বানান তারা জানেন, যারা পিঠা বানান না বা পিঠা অবশ্য সুন্দর হতে চায় না তাদের জন্য খুলে বলা। দেখেন কত সুন্দর একটা গোলা হয়েছে। এটা আমি একটু রেখে দিলাম, একটু বা 5-10 মিনিটের মতো রেখে দেবো। এদিকে আমি গুড়টাকে একটু গুঁড়ো করে নিব, কেটে নিব। আপনার যেভাবে ইচ্ছে সেভাবে গুঁড়ো করে নেবেন। আর এদিকে একটা হাঁড়ি আমি রেডি করতেছি, এইটা একটু ফলো করেন। একটু আটা গুলিয়ে নিয়েছি আর একটা ঢাকনার মাঝখান থেকে আমি কেটে ফেলে দিয়েছি হ্যামারের মাধ্যমে। এটা ফেলে দিয়ে মাঝখানে পুরানো যে হাঁড়ি পাতিলগুলো থাকে না, সেটাকে আমি ঈদের রোজার মানে এই শীতের মধ্যে কাজে লাগিয়ে নিই, সরি। তো এটা দেখেন আমি কেটে বের করে নিয়েছি, পুরনো জিনিসগুলো ছিল। এটা আমার অনেক বেশি কাজে লাগে, অনেক বেশি প্রিয়। আমি এখন যে আধুনিক বাজারে যে পাওয়া যায় হাঁড়ি পাতিলগুলো, ওগুলো আমার ভালো লাগে না, ওটাতে ভালো পিঠা ওঠে না। এটাতে খুব দ্রুত পিঠা উঠে যায়। এভাবে যদি কারো সিলভারের ঢাকনা থেকে কারো করে নিতে পারেন। আমি গুড়টা সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। একেবারে গুঁড়া করে নিই, যাতে একেবারে গলে যায় এরকম না, একটু অল্প অল্প চাকা চাকা থাকবে, এভাবে করে নেবেন। আর এখানে চালটাও আমি এরকম একটা স্ট্রেনারের মাধ্যমে এটাকে চেলে নিলাম। এরকম যদি কারো কাছে এরকম থাকে ভালো, তা না হলে বাঁশের চালনি দিয়ে করতে পারেন অথবা প্লাস্টিকের চালনি দিয়েও করতে পারেন। তবে এই যে তারের যেটা আছে এটা অনেক ভালো, এটা দিয়ে খুব সুন্দর করে চালের গুঁড়িটা আপনি নিতে পারবেন, করে নিতে পারবেন। দেখেন কত সুন্দর হয়ে গেছে। এই গুঁড়িটা করে একটু 5 মিনিটের মতো রেখে দেবেন, সেই আটা গোলানোর মতো। এই পর্যায়ে আমার এই যে পুরানো জিনিসগুলোকে আমি এই শীতের মধ্যে কাজে লাগাই, খুব ভালো লাগে আমার। তো গুড় দিয়ে দিলাম পরিমাণ মতো, গুড়টা যারা কম বেশি খান পরিমাণ মতো দিবেন। নারকেল দিয়ে আমি উপর থেকে আরেকটু চালের গুঁড়ি দিয়ে হালকা হাতে এটাকে আমি সাইড থেকে সরিয়ে দিলাম, যাতে বাকিটা পড়ে না যায়। অতটুকু করে পরিমাণ সরিয়ে দেবেন আঙুলের মাধ্যমে। উপর থেকে একটু ছিটা ছিটা দিয়ে দিলাম, এটা দেখতে ভালো লাগবে। জাস্ট যখন নামাবেন তখন একটু সুন্দর কালার হবে, সেজন্য একটু গুঁড়ি করে দেওয়া। আর দেখেন এই যে ফাঁকাটা, এটা দিয়ে কী সুন্দর ধোয়া উঠতেছে। খুব দ্রুত পিঠা হয়ে যাবে, মাত্র 2 মিনিট লাগবে না। আমি টপ করে বানিয়ে ফেলবো, আমার তো 20 মিনিট বা আধা ঘন্টার মধ্যে আমার সবগুলো পিঠা হয়ে গেছে। এইটা কিন্তু আমি খুব যত্ন করে আমি রেখে দিই। এই যে এটা লাগিয়েছি, এটা আমি সুন্দর করে ঢেকে রেখে দেবো। এটার মধ্যে হয়তো পিঠা থাকলে কালকে আমি আবার সেম প্রসেসে পানি বলক এনে এটার মধ্যে পিঠাগুলো গরম করে খেতে পারবেন। ঢেকে দিলাম, মাত্র 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই পিঠাটা হয়ে যাবে। অসম্ভব কি বলে দ্রুত আপনি পিঠাটা করে নিতে পারবেন, আমার খুব ভালো লাগবে। করেই দেখবেন, একবার ট্রাই করে দেখেন আমার মতো করে, এটা কতটা সুন্দর, কতটা ভালো লাগে। যদি এরকম হাত দিয়ে দেখবেন একটু হাতের মধ্যে লেগে যায়, তাহলে আরেকটু ঢেকে দিবেন। আপনি হাত দিলে বুঝতে পারবেন আপনার হাতের মধ্যে পিঠাটা আর লাগবে না, দেন বুঝতে পারবেন পিঠা হয়ে গেছে। অবশ্যই পিঠা কিন্তু ভালো করে সিদ্ধ হতে হবে। দেখেন এখন হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। এই মাঝখানে একটু আঙুল দিয়ে টাচ করলেই বুঝতে পারবেন পিঠাটা হয়ে গেছে কিনা। দেখেন কত সুন্দর হয়ে গেল।
অনেক সহজেই কিন্তু এই পিঠাটা বানাতে পারবেন। আপনারা ট্রাই করে দেখবেন বাসায়। যারা নতুন তাদের জন্য অনেক কাজে লাগবে, সেজন্যই আমি খুলে বলছি। যদি ভালো লাগে আমার ভিডিওর কোনো কিছু, প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সহজ করে দেওয়ার চেষ্টা করি সব সময়। প্রত্যেকটা কাজ যেন ভাই বোনরা যারা করবেন তারা যেন সহজেই করে নিতে পারেন, কোনো রকম কোনো সমস্যা না হয়। আমি পিঠা বানানোর কোনো গোমর হাতে রাখি না। একটু নারকেল দিয়ে দিলাম। আর গুড়টা মিষ্টিটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিবেন, যে যেমন খেতে পছন্দ করেন। ব্যাস সুন্দর হয়ে গেল দেখেন। এটার উপরে কিছুতেই চাপাচাপি করা যাবে না, হালকা হাতে আপনি জাস্ট উপর থেকে যেগুলো একটু বেশি থাকবে সেটা আপনাকে একটু ফেলে দিবেন, বাস সাইড করে দিবেন। আর একটু গুড় দিয়ে দিলাম, দেখতে সুন্দর দেখা যাবে সেজন্য। একটা পাতলা কাপড় নেওয়ার চেষ্টা করবেন, যাতে পিঠাটা খুব দ্রুত হয়ে যায় এবং ঢাকতে সুবিধা হয় আপনার। আমি এই কাপড়টা প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সফট করার জন্য। যারা আমার ভিডিওটি দেখছেন, আমাকে ইন্সপায়ার করে নিয়ে যাচ্ছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমার পাশে আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য, আমাকে ইন্সপায়ার করার জন্য। অনেকে ছিদ্র ছিদ্র পাতিলে পিঠা বানান, আমি সবাইকে বলবো এরকম করে যদি কোনো সিলভারের হাঁড়ি থাকে বা ঢাকনা থাকে আপনার বাসায়, তাহলে এটা একটু হ্যামার দিয়ে বাড়ি দিয়ে তারপর এটাকে খুলে ফেলবেন। খুলে ফেলে এটা আটা দিয়ে আটকে নেবেন, এবং তখন বুঝবেন যে পিঠা বানানো কত সহজ, কত ইজিতে আপনি পিঠা বানাতে পারবেন। ছিদ্র ছিদ্র যেগুলো বাজারে পাওয়া যায় আমরা বানাই, কিন্তু ওতে করে কিন্তু অনেক কষ্ট হয়, অনেক সময় লাগে। আশা করব এইভাবে বানাবেন, দেখবেন কতটা সহজেই পিঠা হয়ে যাবে, দ্রুত সিদ্ধ হবে, পিঠা খেতেও ভালো লাগবে। পুরো ধুয়োটা কিন্তু এই পিঠাতে লাগে, পিঠাটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, গুঁড়ি গুঁড়ি ভাবটা থাকে না। তো আমি বলবো এইভাবে পদ্ধতি করে আপনি একটু খেয়ে দেখবেন। আমি এই জিনিসগুলো রেখে দিই যত্ন করে, শীতের মধ্যে আমার পুরোনো হাঁড়ি পাতিলগুলো কিন্তু অনেক কাজে লাগে। আসলে বলে না, পুরান চালে ভাতে বাড়ে, পুরান জিনিসে কিন্তু অনেক মায়া থাকে। আর এগুলোকে আমি রেখে দিই একমাত্র আমার শীতের দিনে কাজে লাগবে বলে। যারা আমাকে এতক্ষণ ভিডিও দেখতেছেন, আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যদি পিঠার চালটা আপনি ঘরে তৈরি করেন, সেক্ষেত্রে আমি বলবো একটু পোলার চাল দিয়ে দিবেন। যেমন আমি 2 কেজি আতপ চাল দিয়েছি, 1 কেজি পোলার চাল দিয়েছি। পিঠা এত টেস্টি হয়, এত সুগন্ধ পাওয়া যায়, এত ভালো লাগে, ভাবতেই পারবেন না। হ্যাঁ, একটু আতপ চালের সাথে কিন্তু পোলার চাল দিয়ে দিতে পারেন যদি মজাদার কিছু খেতে চান। অনেক টেস্টি হয় পিঠাটা, আমি গোপন টিপস দিয়ে দিলাম। ভালো করে খেতে হলে তো আসলে এভাবেই খাওয়া দরকার। মোটামুটি দেখেন আমি কিন্তু সব চাল করিনি, অল্প এখানে হয়তো 1 কেজির মতো বা 1 কেজির একটু বেশি হতে পারে, কতগুলো পিঠা করে নিয়েছি। কতটা সুন্দর লাগছে, কতটা ভালো লাগছে, মন ভরে গেছে। আমার তো ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে একটু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি আমার পাশে থাকার জন্য, আমাকে ইন্সপায়ার করার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। আমার ভিডিও কেমন হয়েছে ভালোটাও বলবেন, মন্দটাও বলবেন। একটু ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে, কতটা সুন্দর। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।